ইজহারে সাফাবি কাকে বলা হয়? মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া যদি বাকি অক্ষর আসে, মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। মাশাল্লাহ ভাই, খুব সুন্দর হচ্ছে। চলেন প্রথম একটা পড়েন, প্রথমটা পড়েন। হা মিম পেশ হুম, হা ইয়া ফি, হুম ফি, হা আলিফ জবর হা, হুম ফি, হা। ইজরা করেন। হায়ের উপর পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পর তাহাতের উপর টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া বাকি অক্ষর ফাই এসছে, তাই মিম সাকিনকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। মাশাল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা পড়ব সবক নাম্বার 18, মিম সাকিনের কায়দা। মিম সাকিনের কায়দা। মিম সাকিনের কায়দা খুবই সহজ, শুধু তিনটে আমাদের মুখস্থ করতে হবে। মিম সাকিনের তিনটি কায়দা, এই তিনটে মুখস্থ করতে হবে। এর আগে আমরা পড়েছি, চলেন মিম সাকিন সবক নাম্বার 18, মিম সাকিনের কায়দা। মিম সাকিনে তিনটি কায়দা কি কি? ইজহার শাফাবি, ইখফা শাফাবি, ইদগাম শাফাবি। এর আগে আমরা পড়েছি নুন সাকিনে ইজহার, ইখফা, ইকলাব, ইদগাম, এগুলো পড়া হয়ে গেছে। শুধুমাত্র এখানে সাফাবি এসছে, সাফাবিটা বেশি। সাফাবি এটা উর্দু শব্দ, আরবি শব্দ, সাফ ওয়াথন থেকে এসছেন। এর মানে নুন মিমটা ঠোঁট থেকে উচ্চারণ হয়, এই জন্য বলা হয়েছে সাফাবি বলা হয়েছে। সাফ ওয়াথন থেকে এসছে, এর মানে হলো হোঁট। হোঁট উর্দু ভাষা, বাংলায় সাফাবি বলা হয়। জি, চলেন আমরা তাহলে তাহলে আমরা মুখস্থ করব। মিম সাকিনের তিনটি কায়দা যদি আমরা মুখস্থ করে নিই, কায়দা খুবই সহজ হয়ে যাবে। কি কি? ইজহারে শাফাবি, ইখফায়ে শাফাবি, ইদগামে শাফাবি, এই হলো তিনটি কায়দা আমাদের। চলেন আমরা কোরআন শরীফ যখন পড়ব, কোরআন শরীফ যখন পড়ব, একটা মিম থাকবে, তার উপরও সাকিন থাকবে। মিম থাকবে, তার উপরও সাকিন থাকবে। মিম সাকিনের পরে কোনো না কোনো একটি অক্ষর তো আসবে। কোন অক্ষর আসলে কি কায়দা হবে, সেটাই নিয়ে আজকে আমাদের কায়দা। মিম সাকিন থাকবে, মিম সাকিনের পরে যে কোনো না যে কোনো একটা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে কোনো না একটা যে কোনো অক্ষর আসবে। কোন অক্ষর আসলে কি কায়দা হবে, এটা নিয়ে কায়দা হবে। কোন অক্ষর আসলে গুণনা হবে আর কোন অক্ষর আসলে গুণনা হবে না, সেটাই নিয়ে কায়দা। চলেন মিম সাকিনের তিনটি কায়দা কি? ইজহারে শাফাবি, ইখফায়ে শাফাবি, ইদগামে সাফাবি। চলেন সর্বপ্রথম এক নম্বর হলো ইজহারের সাফাবিটা ছেড়ে দিই। প্রথমে আমরা ইকফায়ের সাফাবিটা পড়েন, কি পড়বো? সহজ হয়ে যাবে। ইকফায়ের স্বাভাবিক কাকে বলা হয়? মিম সাকিনের পরে যদি বা আসে, কি বলবেন? মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হবে। মুখস্থ করে নেন, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হবে। ইহাকে ইজহারের স্বাভাবিক বলা হয়। মুখস্থ করে নেন, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হবে। ইহাকে ইকফায়ে সাফাবি বলা হয়। সহজ তো ভাই, শুধু বা। তারপরে চলেন ইদগামের সাফাবি কাকে বলা হয়? ইদগামের সাফাবি বলা হয় মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গণনা করে পড়িতে হবে। চলেন মুখস্থ করে নেন, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গণনা করে পড়িতে হবে। ইহাকে ইদগামের সাফাবি বলা হয়। চলে মুখস্থ করে নেন, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হবে। ইহাকে ইদগামে সাফাবি বলা হয়। তাহলে বাটা হলো ইকফায়ের সঙ্গে, ইকফায়ে সাফাবির সঙ্গে খাস, মিমটা হলো ইদগামে সাফাবির সঙ্গে খাস। এখন পড়বো আমরা ইজহারের সাফাবি পড়বো। কি ভাই? ইজহারের সাফাবি পড়বো। চলেন আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত বা আর মিম ছাড়া বা এবং মিমটা হয়ে গিয়েছে। এখন শুধু বাদবাকি অক্ষর কটা বাকি আছে। দেখেন ইজহারের সাফাবি কাকে বলবো? ইজহারের সাফাবি ওকে বলবো যখন মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে, তখন ইজহারের সাফাবি। চলেন বলেন, মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে ইজহারের সাফাবি। আবার বলেন, মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে ইজহারের সাফাবি। চলেন এখানে একটু আমরা
উদাহরণে গিয়ে মিলিয়ে নেব, উদাহরণে গিয়ে একটু বুঝে নেব। দেখেন এখানে দেখেন হুম ফিহা, এই দেখেন মিম সাকিনের পরে কি এসছে? বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসছে? ফা এসছে, তাই না ভাই? বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসছে, কি এসছে? ফা। তাই মিম সাকিনকে তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়িতে হবে। তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়িতে হবে। চলেন এটা কেমন ভাবে পড়বেন? যেমন হা মিম পেশ হুম, ফায়াজের ফি, হুম ফি, হা আলিফ জবর হা, হুম ফি হা। ইজরা কেমন করবেন? হায়ের উপর পেশ হারাকাতে রিজরা, মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর ফা এসছে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হবে। ইহাকে ইকফায়ে শাফাবি বলা হয়। মিম সাকিনের পরে মুখস্থ করে নেন, মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসছে ফা, তাই মিম সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হবে। ইহাকে ইকফায়ে শাফাবি বলা হয়। বাদবাকি ইজরা, ইয়া সাকিনের ডাইনে যাবার ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। আলিফের ডাইনে যাবার আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। যেমন হুম ফিহা, এখানে যদি আপনারা বলেন হুম ফিহা তাহলে ভুল হবে। কেন? মিম সাকিনে পরে ফা এসছে, বা আসেনি অথবা মিম আসেনি, মানে গুণনাই হবে না। তা কি হবে? ইজহারে স্বাভাবিক। কেমন পড়ে পড়তে হবে? হুম ফিহা। তারপর দেখেন লাহুম আজরুন, দেখেন মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসছে, কি? হামজা এসছে। তাই মিম সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হবে। ইহাকে ইজহারের সাফাবি বলা হয়। যেমন লাম জাবার লা, হা মিম পেশ হুম, লাহুম, হামজা জিম জাবার আজ, লাহুম আজ, র দু পেশ রুন, লাহুম আজ রুন। লামের উপর জাবার হারাকাত রিজরা, হায়ের উপরে পেশ হারাকাত রিজরা। মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর এসছে হামজা, তাই মিম সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হবে। ইহাকে ইজহারে শাফাবি বলা হয়। হামজার উপর জবর হারাকাত রিজরা, জিমের উপর সাকিন, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়িতে হবে। রয়ের উপরে দুপেশ তানবিন, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। যেমন লাহুম আজরুন। তারপর দেখেন লাম ইয়ালবিসু, লাম মিম জাবার লাম, ইয়া লাম জাবার ইয়াল, লাম ইয়াল, বা জের বি, লাম ইয়াল বি, সিন ও পেশ সু, লাম ইয়াল বিসু। ইজরা কেমন করবেন? লামের উপর জবর হারাকাত রিজরা, মিম সাকিনের পরে বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর ইয়া এসছে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়িতে হবে। ইহাকে ইজহার বলা হয়। ইয়ার উপরে জাবার হারাকাত রিজরা, লামের উপর সাকিন, সাকিন আলা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বায়ের নিচে জের হারাকাত রিজরা, ওয়াও সাকিনের ডাইনে পেশ ওয়াও মাদ্দাকে খালি পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। যেমন লাম ইয়ালবিসু, লাম ইয়ালবিসু। জি ভাই, তাহলে ইজহার সাফাবি কাকে বলা হয় বুঝতে পেরেছেন তো ভাই? জি। এখন আমরা পড়বো ইকফায়ে সাফাবি। ইকফায়ে সাফাবি কাকে বলা হয়? মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হবে। তাহলে মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হবে। ইহাকে ইকফায়ে সাফাবি বলা হয়। চলেন একটু দেখে নি কেমন করে পড়তে হবে উদাহরণে গিয়ে। যেমন দেখেন ইন্না রাব্বাহুম বিহিম, দেখেন মিম সাকিনের পরে কি আসছে? বা আসছে, দেখতে পাচ্ছেন? মিম সাকিনের পরে কি আসছে? বা আসছে। মিম সাকিনকে মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হবে। ইহাকে ইকফায়ে শাফাবি বলা হয়। চলেন ওটা আমরা সুন্দর করে পড়ে নি। যেমন হামজাহ নুন জের ইন, নুন জাবার না, ইনা, র বা জাবার রব, ইনা রব, বা জাবার বা, ইন্না রব্বা, হা মিম পেশ হুম, ইন্না রব্বাহুম, বা জের বি, ইন্না রব্বাহুম বি, হা মিম জের হিম, ইন্না
রাব্বাহুম বিহিম। ইজরা কেমন করবেন? হামজা নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর তাজদিদ, নুন মুশাদ্দাদ গুন্না ওয়াজিব। নুনের উপর তাজদিদ, তাজদিদে অক্ষরকে দুবার উচ্চারণ করতে হবে, ডাইনে অক্ষর সাথে মিলে ও নিজে নিজে। নুনের উপর জবর, জবরটি হলো হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বায়ের উপর জবর, রয়ের উপর জবর, হারাকাতের ইজরা, বায়ের উপর জবর, হারাকাতের ইজরা, হায়ের উপর পেশ, হারাকাতের ইজরা। এখানে কায়দাটা দেখেন, মিম সাকিনের পরে বা এসছে, তাই মিম সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়িতে হবে, ইহাকে ইজহারে শাফাবি বলা হয়। বায়ের নিচে জের, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের, যেটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপর সাকিন, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন ইন্না রাব্বাহুম বিহিম। জি ভাই। তারপর দেখেন, ফাবাশশিরহুম বিআযাবিন, ফা জাবার ফা, বাশ জাবার বাশ, ফাবাশশির, রা জের শির, ফাবাশশির, হামিম পেশ, হুম, ফাবাশশির হুম, বাজের বি, ফাবাশশির হুম বি, আইন জাবার আ, বি আ, জাল আলিফ জাবার জা, বি আজা, বাদু সের বিন, বি আজাবিন, ফাবাশশির হুম বি আজাবিন, ফাবাশশির হুম বি আজাবিন। ইজরা কেমন করবেন? ফায়ের উপরে জবর, হারাকাতের ইজরা, বায়ের উপরে জবর, হারাকাতের ইজরা, সিনের নিচে জের, হারাকাতের ইজরা, র সাকিনে পূর্বে জের এসছে, র সাকিনে পূর্বে জের এসছে, তাই রকে কি করতে হবে? বারিক করে পড়তে হবে। আজকেকার কায়দা, হায়ের উপরে পেশ, ইজরা, হারাকাতের ইজরা। এখানে দেখেন, আজকেকার কায়দার ইজরা হলো, মিম সাকিনে পরে বা এসছে, তাই মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হবে, ইহাকে ইখফায়ে শাফাবি বলা হয়। বায়ের নিচে জের, হারাকাত রিজরা, বাদবাকি হারাকাত রিজরা আপনারা করে নেবেন, যেমন ফাবাশশিরহুম বিআযাবিন। তাহলে ইখফায়ে শাফাবির ইজরা বুঝতে পেরেছেন ভাই? না বুঝতে পারলে আর আবার বলেন, মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হবে, ইহাকে ইকফায়ে শাফাবি বলা হয়। আবার বলেন, মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিম সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়িতে হবে, ইহাকে ইকফায়ে শাফাবি বলা হয়। জি, যেমন ফাবাশশিরহু বিআযাবিন। চলেন এখন পড়বো ইদগামে শাফাবি। ইদগামে শাফাবি কাকে বলা হয়? মিম সাকিনের পরে যদি মিম আসে, খেয়াল করেন, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হবে, যেমন ইলাইকুম মুরসালুনা। এই দেখেন, মিম সাকিনের পরে কি এসছে? মিম এসছে, তাই না ভাই? মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হবে, মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়িতে হবে, ইহাকে কি বলা হয়? ইদগামে শাফাত। কেমন করে পড়বে? হামজা জের, লাম ইয়া জাবার লাই, ইলাই, কাপ মিম পেশ কুম, ইলাইকুম, কাপ মিম পেশ কুম, ইলাইকুম, মিম র পেশ মুর, ইলাইকুম মুর, সিন জাবার সাহ, ইলাইকুম মুরসাহ, লাম অও পেশ লু, ইলাইকুম মুরসালুন, নুন জাবার না, ইলাইকুম মুরসালুনা। ইজরা, হামজা নিচে যে, যেটি হলো হারাকাত, ইয়া সাকিনের ডাইনে জবান ইয়ালিন, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়িতে পড়তে হয়। কাফের উপর পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। মিম সাকিনের পরে কায়দাটা খেয়াল করেন, মিম সাকিনের পরে মিম এসছে, তাই মিমকে মিমের সাথে মিলিয়ে একারি পরিমাণ গুণনা করে পড়িতে হবে, ইহাকে ইদগামে শাফাবি বলা হয়। মিমের উপর তাজদিদ, মিম মুশাদ্দাদ গুন্না ওয়াজিব, রস সাকিনে পূর্বে পেশ এসছে, তাই রকে পুর করে পড়তে হবে। সিনের উপরে পেশ, পেশটি হলো সিনের উপর জবর, জবরটি হলো হারাকাত, হারাকাত পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। ওয়াও সাকিনে ডাইনে পেশ, ওয়াও মাদ্দা, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। নুনের উপর জবর, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ, যেমন ইলাইকুম মুরসালুনা। তারপর শেষেরটা দেখেন, ফি কুলুবিহিম মারাজুন, ফা ইয়া জের ফি, কফ পেশ কু, ফি কু, লাম অও পেশ লু, ফি কুলু,
বা জের বি ফি কুলুবি হা মিম জের হিম ফি হা মিম জের হিম ফি কুলুবিহিম মিম জবর মা ফি কুলুবিহিম মা র জবর র ফি কুলুবিহিম মারহ জাদু পেশ জুন ফি কুলুবিহিম মারাজুন ইজরা ইয়া সাকিনের ডাইনে জবর ইয়া মাদ্দা কে আকালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় কফের উপর পেশ হারাকাতের ইজরা ওয়াও সাকিনের ডাইনে পেশ ও মাদ্দা কে আকালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় বায়ের নিচে জের হারাকাতের ইজরা হায়ের নিচে জের হারাকাতের ইজরা মিম সাকিনের পরে মিম এসছে তাই মিমকে মিমের সাথে মিলিয়ে আকালি পরিমাণ গুণনা করে পড়তে হবে মিম সাকিনের পরে মিম এসছে তাই মিমকে মিমের সাথে মিলিয়ে আকালি পরিমাণ গুণনা করে পড়তে হবে মিমের উপর তাজদিদ মিম মুশাদ্দাদ গুণনা ওয়াজিব মিমের উপর জবর হারাকাত রিজা রয়ের উপর জবর হারাকাত রিজা জওয়াদের উপর দুপেশ তানমিন তানমিন ও নুন সাকিনের আওয়াজ একই যেমন ফি কুলুবিহিম মারাজুন ফি কুলুবিহিম মারাজুন জি তাহলে আমরা ইদগামে শাফাবি কাকে বলা হয় সুন্দর করে ওটাও জানলাম চলেন মিনারুল শেখ জি ভাই আসসালামু বলেন তো আলাইকুম। মিম সাকিনের কয়টি কায়দা মিম সাকিনের তিনটি কায়দা: কি কি ইজহারে সাফাফি, ইকফায় সাফাফি, ইদগামে সাফাফি। জি ইজহারে শাফাবি কাকে বলা হয় মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া যদি বাকি অক্ষর আসে, মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহারে সাফাফি বলে। মাশাআল্লাহ ভাই খুব সুন্দর হচ্ছে চলেন প্রথমটা পড়েন হা মিম পেশ হুম, হা মিম ফি, হুম ফি, হা আলিফ জবর হা, হুম ফি, হা। ইজরা করেন হায়ের উপর পেশ আছে, পেশটি হারাকাত হারাকাতের পর তাহাতের উপর টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা ও মিম ছাড়া বাকি অক্ষর ফাই এসছে, তাই মিম সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে, একে ইজহারে সাফাবি বলে। মাশাআল্লাহ ইয়া সাকিন ডান দিকে জের আছে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলিফের ডান দিকে যাবার আছে একে আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ফি কুল, হুম ফিহা ফি, হা মিম পেশ হুম, ফি, হুম ফি, হা। জি তারপরে বলেন ইকফায়ে শাফাবি কাকে বলা হয় ইকফায় সাফাফি: মিম সাকিনের পরে যদি বা আসে, মিম সাকিনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায় সাফাফি বলে। চলেন এটা একটু পড়েন হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, র, র বা জবর রব, ইন রব, বা জবর বা, ইন রব্বা, হা মিম পেশ হুম, ইন রব্বাহুম, বা জের বি, ইন রব্বাহুম বি, হা মিম জের হিম, ইন রব্বাহুম বিহিম। ইজরা হামজা নিচে জের আছে, জেরটি হারাকাত হারাকাতের পর তাহাতের উপর টান দেওয়া নিষেধ। নুনের উপর তাজিদ আছে, নুন মুসাদ্দাক গুণনা করা অজীব। নুনের উপর তাজিদ আছে, তাজিদের লোকের দুবার পড়তে হবে, প্রথম পূর্ব অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তারপর নিজে নিজে। নুনের উপর জাবার আছে, জাবারটা হারাকাত হারাকাতের পর তাহাতের উপর টান দেওয়া নিষেধ। রয়ের উপর জাবার আছে, রকে পুর করে পড়তে হবে। বায়ের উপর তাজিদ আছে, তাজিদের লোকের দুবার পড়তে হবে, প্রথম পূর্ব অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তারপর নিজে নিজে। বায়ের উপর জাবার আছে, জাবারটা হারাকাত হারাকাতের পর তাহাতের উপর টান দেওয়া নিষেধ। হায়ের উপর পেশ আছে, পেশটি হারাকাত হারাকাতের পর তাহাতের উপর টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা এসছে, তাই মিম সাকিনকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকফায় সাফাবি বলে। জি বায়ের নিচে জের আছে, জেরটি হারাকাত হারাকাতের পর তাহাতের উপর টান দেওয়া নিষেধ। হায়ের নিচে জের আছে, জেরটি হারাকাত হারাকাতের পর তাহাতের উপর টান দেওয়া নিষেধ। মিমের পর সাকিন আছে, সাকিনের লক্ষ্যকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন যেমন ইন্না রাব্বাহুম বিহিম। মাশাআল্লাহ ঠিক আছে মিউট করেন চলেন শেখ মিনারুল ভাই মিউট করেন জি হুজুর। ইদগামে শাফাবি কাকে বলা হয় বলেন ঈদগামে স্বাভাবিক জি ঈদগামে স্বাভাবিক হচ্ছে নুন সাকিনের পরে যদি মিম আসে, তাই মিমকে মিমের দ্বারা মিলিয়ে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। আবার বলেন ওটাই বলেন
আবার বলেন। নুন আচ্ছা ভাই, সাকিনের শোনেন 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 শোনেন। পরে আচ্ছা, আপনি নুন সাকিন যদি বলছেন কেন? মিম সাকিন বলবেন, মিম সাকিনের মিম পরে। আসে, হ্যালো হ্যালো ভাই, শুনতে মিম পাচ্ছেন? সাকিন, মিম সাকিন, জি, মিম মিম সাকিনের পরে। সাকিনের পরে যদি মিম আসে, তাকে মিমকে মিলের দ্বারাই একালি পরিমাণ, হ্যাঁ, মিমকে মিম মিমের সাথে সাকিনের পরে মিলিয়ে একালি পরিমাণ যদি গণ্য মিম করে। আসে, তাকে মিমকে মিলে মিলিয়ে একালি পরিমাণ গণনা করে পড়তে হবে। ইহাকে ইহাকে কি বলা হয়? ইজহারের ইদগামে শাফাবি। ইখতিলাফে স্বাভাবিক। ইদগামে শাফাবি বলা ঈদগাম, হয়। ঈদগামের স্বাভাবিক, ঈদগামের স্বাভাবিক। জি, চলেন একটু একটু পড়েন, বানান করেন। হামজা, জের, ই, লাম, ইয়া, জের, লি, ইলা, বানান হামজা করেন। জের, ই, লাম, ইয়া, জাবার, লা, লাম ইয়া হামজা জের, জাবার, ই, লাম ইয়া জাবার লাম, লাই। ইয়া, জাবার, লা, লাই। লাই, ইলাই, জি। কাফ, লাম, মিম, পেশ, লু, কাপ মিম পেশ কুম কুম। ইলাই, আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে ভাই। শেখ মিনারুল ভাই, আপনার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, কিছু শোনা যাচ্ছে না। চলেন, সাদাত ভাই মিউট খোলেন, ভাই মিউট খোলেন। ওয়ালাইকুম শুনতে সালাম। পাচ্ছি। জি জি, শুনতে পাচ্ছি। জি ভাই বলেন তো, ইদগামে শাফাবি কাকে বলা হয়? গ্রামের স্বাভাবিক বলা হয় মিমের পরে বা আসলে মিম সাকিনের পরে বা বা আসলে মিমে গুণা গুণা করে পড়তে হবে। আচ্ছা, আমি ভাই বলছি ইদগামে শাফাবি, ইদগামে শাফাবি, ইদগাম। আপনি বলছেন ইকফায়ে শাফাবিটা বলছেন। আমি বলছি ইদগামে শাফাবি কাকে বলা হয়? গ্রামের স্বাভাবিক মিম সাকিনের পরে হামজা আসলে। এটা আমি কবার বলে দিই, আপনি শুনছেন না, পড়া শুনছেন না? জি শুনছি হুজুর। এতটুকুই বলতে পারছেন না? মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে আকালি পরিমাণ গণনা করে পড়তে হবে, এতটুকুই বললে হয়ে যেত? জি জি হুজুর। বলতে হবে তো ভাই। একটু পড়ার দিকে খেয়াল মেজাজ রাখতে হবে, যে হুজুর কি বলছে একটু শুনি। ইনশাল্লাহ হয়ে যাবে। চলেন বলেন, মিম সাকিনের পরে যদি মিম আসে, মিম সাকিনের পরে মিম আছে, তাহলে তাহলে মিমকে গুণা মিমের গুণা সাথে করে মিলিয়ে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গণনা গুণা করে করে পড়তে হবে। গুণা করে করতে হবে। চলেন বলেন, মিম সাকিনের পরে যদি মিম আসে, পুরোটাই বলেন। মিম হামজা জের, ই, লাম ইয়াজব, লাম ইয়াজব, লা, ইলা, কাব মিম পেশ, ইলা, মিম র পেশ, মুল, ইলা, মুল, তিন জব, সা, ইলা, মুল, সা, লাম, ইলা লাম, মুরসা হলোই গেল। ইলা মুরসা, ইলাইকুম ইলা, ইলা, মুরসা। ইলাইকুম মুরসা, আচ্ছা, লাম পেশ, এই মিমটা আপনি টান গুণনা দিচ্ছেন না কেন? কি জন্য গুণনা দিচ্ছেন? আপনি বললেন তো একালি পরিমাণ গুণনা করে পড়িতে হবে, একটু গুণনা দেন। আমি টান মিম দিচ্ছি তো। মিম পেশ, মিম পেশ, মুম, মিম পেশ, মিম মিম পেশ, মিম, এখানে মিম মিম পেশ কি জন্য হবে? কাপ মিম কাব পেশ মিম পেশ, কুম। কুম, কাব মিম পেশ, কুম, মিম র পেশ, মুল, কাব মু, কাব মুল, সিন যে বসা, কাব মুরসা, নাম পেশ লু যেমন না, কাব ইলা পেকুম, ইলাইকুম মুরসালি, সালিন, ইলাইকুম মুরসালিন। আবার বানান করেন, বানান করেন। ঠিক আছে। আবার বানান করেন। আবার বানাও। হামজাজের, ই, লামিয়া জবর, লা, ইলা, লাম, কাব, লাম ইয়া জাবার লাই, লাম ইয়া জাবার লাই, ইলাই। লামিয়া জবর, লাই, লামিয়া লাই। হামজাজের, ই, লামিয়া জবর, লাই, ইলাই, কাব মিম পেশ, কুম, ইলাইকুম, মিম র পেশ, মু, মিম র পেশ, মু, ইলাইকুম, মুল, তিন জবর, সা, ইলাইকুম মুরসা, লাম ওয়াপেস লু, লাম ওয়াপেস লু, ইলাইকুম মুরসা, তিন জবর, না, ইলাইকুম মুরসা, লুনা। মুরসালুন, ইলাইকুম মুরসালুনা। ইজরা করেন। হামজার নিচে জের আছে, যেটি হলো হারকাত, হারকাতের উপর তাড়াতাড়ি পড়তে হবে। লামের নিচে, লামের উপরে জবর আছে, জবরটি হলো হারকাত, হারকাতের উপরে তাড়াতাড়ি পড়তে হবে। ইয়া ইয়ার সাকিনের উপরে ডাইনে জাবার ইয়ালিন। ইয়া 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 লিন, ইয়ার লামের উপর
আচ্ছা তারপরে আপনি হচ্ছে ইয়ালিন। আচ্ছা একটু শুনে নেন, মিনারুল শেখ ভাই মিউট খোলেন, একটু শুনে নেন। বলেন হুজুর। আচ্ছা ভাই, এটা একটু ইজরা করেন। হামজার নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিন ডান দিকে যাবার আছে কে ইয়ালিং বলে, ইয়ালিংকে বিনা টানে নরম আছে তাড়াতাড়ি পড়তে হবে। কাপের উপর পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে মিম এসছে, মিম সাকিনকে মিমের সাথে মিলিয়ে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইদগমে সাফাবি বলে। মিমের উপর তাজিদ আছে, মিম মুসাদ্দাত, গুণনা করা অজীব। মিমের উপর তাজিদ আছে, তাজিদ লাগবে দুবার পড়তে হবে, প্রথম পূর্বের উপর সাথে মিলিয়ে পড়তে হবে, তারপর নিজে নিজে। র সাকিনের ডান দিকে পেশ আছে, রকে পুর করে পড়তে হবে। সিনের উপর যাওয়ার আছে, যাওয়ারটা হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিন ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা বলে, ওয়াও মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুনের উপর যাওয়ার আছে, যাওয়ারটা হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন যেমন ইলাইকুম মুরসালুনা।